ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। ফ্রুট কাস্টার্ড, পেস্তা ফ্রুট কাস্টার্ড আমি একটা কাস্টার্ড তৈরি করব। এটা হচ্ছে পেস্তা কাস্টার্ড। আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, 2 চামচ, বড় চামচে 3 চামচ, 2 চামচ নয় 3 চামচ আমি মিল্ক পাউডার নিয়েছি। আর এখানে নিয়ে নেব তোমার কনডেন্স মিল্ক। তো এখানে আমি 500 গ্রাম দুধ ঢেলে দিলাম। এটা ফ্রুট কাস্টার্ড বানাবো আমি। পেস্তা ফ্রুট কাস্টার্ড। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হলেই আমি মিল্ক পাউডারটা দিয়ে দেবো। দুধটা গরম হয়ে গেছে। আমি এবার যে মিল্ক পাউডারটা নিয়ে রেখেছিলাম, আমুল মিল্ক পাউডার, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটা মিশিয়ে নেব। এটা দিলাম একটু গাঢ় গাঢ় হবে। এমনিও তোমার কাস্টার্ড পাউডার দিলেও গাঢ় হবে, এটা একটু তাড়াতাড়ি হবে গাঢ় গাঢ়। তোমরা যে কোনো ফল দিতে পারো তোমাদের পছন্দ মতো। তোমরা চিনি দিতে পারো, যারা চিনি খাও তারা চিনি দিতে পারো। আমি চিনিটা অ্যাভয়েড করছি, চিনিটা দেব না। দেখো এখান থেকে আমি দুধ নিয়ে, গরম দুধটা নিয়ে আমি এই কাস্টার্ডটা গুলে দেব। এটা হচ্ছে কেশর কাস্টার্ড, পেস্তা কাস্টার্ড। দেখো এবার এটা একটু ভালো করে নাড়িয়ে দেবো যাতে আমুল দুধগুলো ভালো মতো মিশে যায়। এতে এলাচ ফেলাচ দেওয়ার দরকার নেই, কেন এটা দিয়েই খুব দারুণ একটা ফ্লেভার আসে। গরম পড়লেই এটা খুব বানাই, আমার খুব প্রিয় জিনিস এটা কাস্টার্ড। ও এবার যে কাস্টার্ডটা আমি গুলে রাখলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু দুধ দিয়ে দিতে হবে। দেখো এইভাবে আমি চালাতে থাকবো, নাহলে জমে যাবে। আর আঁচটা সিম করে দিতে হবে। জমে গেলে ডালা ডালা হয়ে যাবে, সব জায়গায় খেতে ভালো লাগবে না। দেখো কীভাবে চালাতে হয়, একটু তুমি হাত ছেড়ে দিলেই এটা জমে যাবে। খুব সাবধানে কাস্টার্ড বানানোর সময়। স্কিপ হয়ে যায় ভিডিওগুলো। আমি একটু স্যাফরন দিয়ে দিলাম। এর মধ্যে দেওয়া ছিল, তাছাড়া আমি একটু এক্সট্রা দিলাম। আঁচটা একদমই ধিমি রয়েছে, কম করা রয়েছে আঁচ। যখন করবে তখন আঁচটা খুব কম করেই করবে। এবার আমি দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য মিল্ক মেড। এই দেখো মিল্ক মেড দিয়ে দিলাম। পরিমাণ মতন দেবে, পরিমাণ বুঝে দেবে তোমাদের যতটা লাগবে। যদি মিল্ক মেড দাও মিল্ক মেড দেবে, আমি চিনি দেবো না, সেই জন্য আমি এটা মিল্ক মেডটা ইউজ করলাম।
আর ফ্রুটস দেবো কিছু। এটা একদম ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে ফল দিয়ে এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড দারুণ লাগে। আমার পুরো গরম ধরে এই কাস্টার্ড চলে, দুটো ফ্লেভারেই চলে আমার। এটা বেশি ভালো লাগে আমার, পেস্তাটা ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরা কে কে পছন্দ করো কাস্টার্ড খাওয়া জানাতে ভুলে যেও না। তাই এটা আমার হয়ে গেছে, আমি না ঠান্ডা করব, ঠান্ডা করলে আর একটু জমে যাবে। মানে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা পাখার তলায় এটা করব, করে তারপরে আমি একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার এটা ফল দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে রেখে 2-3 ঘন্টা 4 ঘন্টা তোমার যতটা মানে খুশি ততটাই রাখতে পারো, রেখে রেখে খেতে হয় এটা। আর একটু এটা জমে যাবে, যার জন্য এটা সবসময় নাড়াতে হয় যতক্ষণ তুমি গ্যাস না বন্ধ করছো। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। অলরেডি আমার এটা রান্না হয়ে গেছে। দেখো এই কাস্টার্ডটা আমার মোটামুটি ঠান্ডা হয়েছে, খুব ঠান্ডা হয়নি। এটা আমি এটা ঢেলে এখন নর্মাল টেম্পারেচারে রেখে দেবো, তারপরে আমি ফ্রিজে ঢোকাবো। দেখো কাস্টার্ডটা আমি ঢেলে দিলাম। এখন একটু গরম আছে, এটা আমি নর্মাল টেম্পারেচারে রাখবো ঘরে পাখার তলায়, তারপরে আমি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢোকাবো। তো এখন আমি রেখে দিলাম এই পর্যন্ত ভিডিও, পরে তোমাদের আবার ভিডিওটা দেখাবো। দেখো ঢাকনাটা আমি খুলে দিলাম। আমি ফয়েল প্যাক দিয়ে এই ওপরটা কভার করে নিয়েছিলাম যাতে জলটা ফ্রিজের থেকে না পড়ে। এটা ঠান্ডা হয়ে গেছে। আর আমি কিছু ফল নিয়ে নিয়েছি, তোমরা পছন্দ মতন ফল নেবে। এখানে আছে বেদানা, তোমার তরমুজ, আপেল, আর এখানে রয়েছে আঙুর। তো আমি এখন এই ফলগুলো এর ওপর দিয়ে দেবো। এইভাবে আমি ফলগুলো দিয়ে দেবো। এগুলো আরও ছোটো করে দিতে পারো। এইভাবেই আমি ফলগুলো সব সাজিয়ে দিলাম। তোমরা তোমাদের মন পছন্দ ফল নেবে। এইবার কি করবে, এটাকে নিয়ে দেখো এটা কতটা গাঢ় হয়ে গেছে। এই দেখো এইবার এইভাবে মিশিয়ে নেবে। এইভাবে মিশিয়ে পরিবেশন করব। এটা কেশর, এইভাবে মিশিয়ে নেব আমি। দেখো ফ্রুট কাস্টার্ড আমি এটা গার্নিশ করলাম এইভাবে, আর এটা আমি এইভাবে সার্ভ করব। তোমাদের কার কীরকম লাগলো। পটের মধ্যে এই যে রয়েছে সব মিক্স করেছি। আর এটা একটুখানি মানে বাইরে রাখলে একটুখানি মানে পাতলা হয়ে যাবে। এখন ফ্রিজ থেকে বের করেছি বলে এটা একটুখানি গাঢ় আছে। তো তোমাদের কীরকম লাগলো লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা তোমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। ফ্রুট কাস্টার্ড আমি ওপরে একটু পেস্তা দিয়েছি, যেহেতু পেস্তা কাস্টার্ড এটা, আর একটু আমন্ড দিয়ে এটা গার্নিশ করেছি। আর কিছু ফল তো তোমরা দেখেছোই কী কী দিয়েছি। তো ফেসবুক থেকে যারা দেখছো তারাও আমার এই পেজটাকে ফলো করে দিও, আর আমার সাথে থেকো, পাশে থেকো। ভিডিও
ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। দেখো, আমার ফ্রুট কাস্টার্ড রেডি হয়ে গেছে। আমি একটু পেস্তা ফ্রুট কাস্টার্ড যেই জন্য একটু পেস্তা আর কিছু বাদাম কেটে আমি গার্নিশ করেছি, আর ওপর দিয়ে একটু ফল ছড়িয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর আমাকে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আর যারা এখনও যুক্ত হতে পারোনি তারা প্লিজ যুক্ত হয়ে যেও আর সাবস্ক্রাইব করে দিও, সাথে জুড়ে থেকো এইভাবেই। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা এই পেজটা ফলো করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কীভাবে এই কাস্টার্ডটা আমি রেডি করেছি সেটা তো তোমাদের ভিডিওতে দেখানোই হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করে আমি সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। থ্যাংক ইউ।